নমস্কার, সকলকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো যে এক সবজির খোসা দিয়ে আর এক সবজিও চাষ করা যায়। তো কিভাবে সেটা করব, আর এটা আমরা ডাইরেক্ট কিভাবে করব এবং পচিয়ে কিভাবে করব, সব রকম থাকছে আজকের ভিডিওতে। তোমরা জাস্ট দেখতে থাকো, তাহলে অনেকটাই উপকার পাবে। বন্ধুরা, বাড়ির যে সবুজ আমরা সবজি কাটি, সেই পাতা খোসা কি ফেলে দিচ্ছ? ফেলো না, এইভাবে শুকিয়ে নাও। আমি দেখো এইভাবে শুকিয়ে নিয়ে এই যে বস্তা দেখছো, এই বস্তার মধ্যে দিয়ে দিয়েছি। তার উপরে অল্প একটু পাতা পচা সার আর মাটি মেশানো, একটু নরম মাটি ছিল একদম। দেখো মাটিটা দেখলে বুঝতে পারবে একদম। এই যে এইটা অল্প করে দিয়ে আমি এই যে সবজি চাষ করছি। তো সবজি চাষ করতে গেলে আমরা এক সবজির খোসা দিয়ে আর এক সবজি বানাতে পারি খুব সহজে। এটার একটা সুবিধা কি, এটা যেমন জৈব উর্বর, যে কোনো সবজি গাছ লাগালে তার চেহারাটা আলাদা হবে। আর এর ভেতরে মূলটা কিন্তু খুব তাড়াতাড়ি বিস্তার লাভ করতে পারবে। জল ধারণ ক্ষমতাটাও থাকবে, ময়েশ্চারও থাকবে। আর সবথেকে বড় কথা, যারা বাগান করো, সে বয়স্ক মহিলা হোক বা পুরুষ মানুষ হোক, প্রত্যেকের একটা ভার বহন ক্ষমতা কমে যায়। তো খুব অনায়াসেই আমরা এই রকম চালের বস্তাতে লাগিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারবো এবং খুব সুন্দর সবজি হবে। তাই দর্শক বন্ধু, আমি আজকে তোমাদের এটা দেখাচ্ছি। এটা আমি শুকিয়ে নিয়ে এই যে দেখছো লাঠি, এই লাঠি দিয়ে আমি এটাকে বাড়ি মেরে মেরে চূর্ণ করে ফেলবো। চূর্ণ করে তারপরে এর মধ্যে দিয়ে তারপর একটু পাতা পচা সার দিয়ে সবজি লাগিয়ে দেবো। তো এইভাবে সবজি আমি দুইভাবে লাগানো যায়। এইখানে দেখতে পাচ্ছ একদম কাঁচা সবজি, আমি কি জাটার যে ছিলটাগুলো, ওপরের যে ছিলটাগুলো হয় সেগুলোও ফেলি না, আমি কিচ্ছু ফেলি না। আর বাঁধাকপির পাতা থেকে, ফুলকপির পাতা থেকে সব কিন্তু শুকিয়ে নিয়েছি। তারপরে পুজোর ফুল কিচ্ছু ফেলি না। তারপরে এই আমার বাগানের ফুল কিচ্ছু ফেলি না, সব শুকিয়ে নিয়েছি। তবে এগুলো করতে একটু কষ্টই হয়, কিছু করার নেই, কষ্ট তো করতে হবে। কষ্ট না হলে কি চাষবাস করা যায়? এইটাই ব্যাপার। হ্যাঁ, দুইভাবে করতে পারো। একটা কাঁচা সবজির খোসাটাকে শুকিয়ে নিয়ে করতে পারো, অথবা যাবতীয় বাড়ির ধরো ডিমের খোসা থেকে, চায়ের পাতা থেকে, ফ্যান ধোয়া জল, চাল ধোয়া জল, মাংস ধোয়া, সব কিছু কিন্তু, আর সবজির খোসা সব যাবতীয় বাড়ির, ধরো কোনো ময়দা নষ্ট হয়ে গেছে, মুড়ি নষ্ট হয়ে গেছে, বেসন নষ্ট হয়েছে, গুড় নষ্ট হয়েছে, সব দিয়ে দাও। দিয়ে মোটামুটি 1 মাস লাগবে। এটা এইভাবে যদি রেখে দাও পচে যাবে। এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে নিচে রেখে দাও। দিয়ে তারপরে এই লিকুইডটা 10 লিটারে 1 লিটার মিশিয়ে তুমি যে কোনো সবজি গাছে দিতে পারো। এইটা আমরা 4 বার ব্যবহার করার পর সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা ব্যবহার করার পর পচা অংশটা আমরা কি করব, এইভাবে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে তার মধ্যেও কিন্তু অল্প পরিমাণে মাটি দিয়েও এইরকমভাবে চালের থলিতে আমরা সবজি চাষ করতে পারি। তো দর্শক বন্ধু, আজকে আমি তোমাদের দুটো উপায় বললাম আমরা মাটি ছাড়া কিভাবে সবজি চাষ করতে পারি। আসছে গরমকাল, প্রচুর সবজি আমরা চাষ করব, ডাঁটার শাক থেকে, বিনস থেকে, ঢ্যাঁড়স থেকে, ঝিঙে, চিচিঙা, প্রচুর শসা, এখন প্রচুর সবজি হবে। তো সব সবজি কিন্তু আমরা লাগাতে পারবো। দেখো আমি কিন্তু সব ক্যারেটে এইভাবে দিয়েছি, দিয়ে মিডিয়া তৈরি করে লাগিয়েছি। আর সবথেকে বড় কথা, এই যে বড় বড় ছিদ্রযুক্ত ঝুড়িতেই লাগিয়েছি। তাহলে কি হবে বলো তো, বাতাস চলাচলটা ভালো হবে এবং শিকড়টা পচবে না। যেহেতু আমি কোনো কিছু দিচ্ছি না, তাই শিকড়টাকে বাঁচানোর জন্য বড় বড় ছিদ্রযুক্ত ঝুড়িতে দিয়েছি। তো আমার চাষবাস শুরু হয়ে গেছে। লাল শাক, সবুজ শাক, ধনেপাতা, আর লঙ্কা, ক্যাপসিকাম, বেগুন, মোটামুটি ছোটোখাটোর মধ্যে চাষ করা হয়ে গেছে। এখানে যেমন চাষ করেছি, তেমনি আমি গ্রাউন্ডেও চাষ করেছি, আবার উঠানেও চাষ করেছি। দেখো আমার মোটামুটি আমার মতন করে আমি চাষ করেছি, বেরোতে শুরু করে দিয়েছে। এই যে কি যে লাগিয়েছি, উঠুক তাহলে বোঝা যাবে। পুঁই থেকে আরম্ভ করে সব রকমই এখানে চাষ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন, এই যে পচা পচা অংশগুলো দেখছো তো, এটা হচ্ছে তোমার ওই যে সবজির খোসা পচা অংশ। এটা কিন্তু কাঁচা না, একটা আবারও মিডিয়া তৈরি করব, সেটা হচ্ছে কাঁচা।
দুটো মিডিয়া বললাম, আর এইটা হচ্ছে একদম শুধু পানা, পদ্মের পানা, যে পানাটা শুকিয়ে আমি ধনেপাতা চাষ করব। আবারও ধনেপাতা, পদ্মের সবুজ যে পদ্ম সেই পানা সেটা শুকিয়ে এটা আমি ধনেপাতা চাষ করব। এইভাবে মোটামুটি আমি 3টে মিডিয়া তোমাদের দেখালাম। আর একটা মিডিয়া মধ্যে আছে, দেখো নারকেলের ছোবা আছে। সেই নারকেলের ছোবার মধ্যে আমি কি করেছি, দেখো এই যে নারকেলের ছোবা আছে, নারকেলের ছোবার মধ্যে আমি কিছু ওই সবজির, পচা সবজির অংশ দিয়ে এখানে সবুজ চাষ করেছি। মানে অনেক কিছুই আমরা করতে পারি। নারকেলের ছোবাটা দিলে ওজনেও হালকা হবে এবং সবুজ সবজিও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, এইভাবে আমরা সবজি চাষ করব। ঠিক চাষের প্রারম্ভেই আমি দেখানোর চেষ্টা করলাম। এক পরন আমার চাষ হয়ে গেছে, আবারও করব, পরপর পরপর স্টেপ বাই স্টেপ করি। মানে এই গাছটার ফলন দেবে, ঠিক আর এক গাছ লাগাবো যেটাই আবারও নতুন করে সবজি আসবে, আবারও লাগাবো। মানে 3টে স্টেপে আমি সবজি লাগাই। তো এগুলো যে সবজিগুলো লাগিয়েছি, একটাই কারণ, এখান থেকে ওপরে মাচান করে তুলে দেব যাতে একটু ড্রাগন গাছগুলো বাঁচে। কারণ অতিরিক্ত রোদ্রে ড্রাগন গাছকে বাঁচানোর জন্যই আমি নতুন এই উদ্যোগটা নিয়েছি। আর যে থলিগুলো দেখছো প্রত্যেকটাই আমার চালের থলি। আমার বাড়িতে যে আমার হাজব্যান্ড নিয়ে আসে 10 কিলোর, সেই চালের থলিতেই দিয়েছি। আমি দেখেছি চালের থলিতে গতবার ড্রাগন গাছ লাগিয়েছিলাম, প্রায় 9 মাস ছিল। এটা কিন্তু সহজে নষ্ট হয় না, তাই চালের থলিতে আমরা এইভাবে সবজি চাষ করতে পারি। দেখো যথারীতি এখানে আমার বরবটি গাছ উঠেছে, ঝিঙে গাছ উঠেছে, এই যে ঝিঙে গাছ উঠেছে। আর এখানে আমি এর মধ্যে ড্রাগনের মধ্যে একটা করে পুঁই শাক লাগিয়ে দিয়েছি। মানে ড্রাগনের মাটিকেও ছাড়বো না, কিচ্ছু ছাড়বো না, এতটুকু মাটি আমরা ছাড়বো না। এইভাবেই আমরা বাড়িতে একদম ছোটোবেলার সেই খেলনাবাতির মতন একটু একটু করে নিজের যাতে সুবিধা হয় ঠিক সেইভাবেই আমরা সবজি চাষ করব। কেমন লাগলো অবশ্যই বলবে। নতুন কিছু দিতে পারলে আমার ভীষণ ভালো লাগে। এই নতুন উদ্যোগটা একান্ত তোমাদের জন্য দিচ্ছি দর্শক বন্ধু, যাতে তোমরাও একটু এগুলো করতে পারো। যে কোনো ব্যালকানিতে করতে পারো, খুব ছোট জায়গাতেই এগুলো করতে পারো, বেশি জায়গা লাগে না। আমার বড় একদম সবজি বাগান। এই সবজি বাগান ছাড়াও আমার আরেকটা সবজি বাগান আছে, তোমাদের দেখাচ্ছি। এখানেও কিন্তু মোটামুটি চাষ টাস করা হয়ে গেছে। একটা সবজি বাগান এখানে যেমন আলু, তারপরে তোমার টমেটো, পেঁয়াজ রসুন সবই লাগানো হয়েছিল, কেবলই তোলা হয়েছে, কিছু এখনও আছে। এখানেও কিছু সবজি বসবে, বাদাম বসবে। মোটামুটি কোনো জায়গা আমি কিন্তু ছাড়ি না। এখানে দেখো নারকেলের ছোবাতেও কিন্তু আমি মোটামুটি কিছু সবজি চাষ করেছি। এখানেও আমার প্রচুর সবজি চাষ করা হয়েছে। বড় হলে অবশ্যই দেখাবো দর্শক বন্ধু। সব সময় আমি চেষ্টা করি কোনো এতটুকু জায়গা ফেলে রাখবো না। এখানে দেখো আঙুর গাছের গোড়াতেও কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে। আমার এটা লাগানো অবশ্য, আমি যেখানে মাটি সেখানেই খাঁটি, সেখানেই কিন্তু চাষ আমার। তো কুমড়ো গাছ বড় হয়ে গেছে এবং কুমড়ো ধরতেও শুরু করে দিয়েছে। দেখা যাক কী হয়, কারণ এ পর্যন্ত সব চাষই করেছি, কুমড়ো চাষও করেছি, কিন্তু কুমড়ো ধরা পড়াতে পারিনি। তো যাই হোক, দেখা যাক, চেষ্টা আবার আমি কি করি, কুমড়ো চাষ করি করে কিছুটা মানে সবুজ যে কাণ্ডটা হয় সেটাও কিন্তু তরকারি করে খাওয়া যায়। মানে সব রকমই চেষ্টা চলে। তো যাই হোক, কুমড়ো চলে এসেছে দেখো দর্শক বন্ধু। আজকে তাহলে তোমাদের দেখালাম যে বিনা মাটি ছাড়াও কিন্তু আমরা সবজির খোসাতে, নারকেলের ছোবাতেও কত সুন্দর চাষ করতে পারি। আজকে তাহলে এইটুকুই, আবার আসবো নতুন কিছু নিয়ে। সকলে খুব খুব ভালো থেকো, আর সবুজের সাথে থেকো, হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো। দর্শক বন্ধু, এত কিছু করেও মনে সবসময় আকাঙ্ক্ষা থেকেই যাচ্ছে আরও কিছু করি। তো সত্যি এটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। আমরা যতটা পারি, আমাদের যতদিন কর্মক্ষমতা আছে, এইভাবে আমরা সবজি চাষ করি। আর বিষ নাই, সার নেই, কিছু নেই,
এই সবজিগুলো খেলেও আমাদের কিন্তু কোনো অপকার হবে না, তাই কেন আমরা চাষ করব না, এটাই বলার বিষয়। আজকে তাহলে এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেল মানেই হচ্ছে বন্ধুদের উপকার। আবারও ফিরে আসবো। সকলে খুব ভালো থেকো। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করার অনুপ্রেরণা জুগিও। টাটা, দেখা হবে পরের ভিডিও।